নিজের মনকে আসলে বলেছি যে আম, হয়তো এটাই ওর জন্য বেটার ছিল, কারণ বাকি জীবনটা ওর অনেক কষ্ট হতো। মনে থাকবে কিনা জানি না, তবে অবশ্যই আমি হাদি হত্যার বিচার চাই। আমার মনে আছে উনি যেদিন ওনার যেদিন উনি শ্যুট হয়েছেন সেদিন পর থেকে আমি তার প্রতিটা ইন্টারভিউ, ওনার চিন্তাধারা, ওনার চিন্তা চেতনা, যে একটা মানুষ কালচারালি কতটা রিচ এবং তার চিন্তা ভাবনা কতটা সুন্দর, সেটা আমার খুব ভালো লেগেছে, খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। আর যেদিন আসলে হয় না যে খুব কাছের মানুষ অনেক কষ্ট পাচ্ছে, মৃত্যুই হয়তো তার জন্য খুব বেটার কিছু, মানে হয় না একটা সময় মানুষ যখন একদম ক্লিনিক্যালি ডেথ থাকে বা আইসিইউতে থাকে, অনেক কষ্ট হয় কিন্তু এত মেশিন টেশিন দিলে। আহ, আমরাও আসলে প্রত্যেকেই জানতাম যে উনি উনি যদি বেঁচে যেতেন বাকি জীবনটা আসলে ওনার অনেক কষ্ট হতো, যে মানুষটা এত সুন্দর করে দেশ নিয়ে চিন্তা করে, অন্য 10 জনের থেকে অনেক আলাদা করে চিন্তা করে। আমি মানে আমরা যখন বলেছি এই দেশের কিচ্ছু হবে না, সেই সময় এই ছেলেগুলো আম, কত আশার আলো আমাদেরকে দেখিয়েছে। অবশ্যই। আম, আর যেদিন আমি শুনেছি যে মৃত্যুর সংবাদটা, নিজের মনকে আসলে বলেছি যে আম, হয়তো এটাই ওর জন্য বেটার ছিল, কারণ বাকি জীবনটা ওর অনেক কষ্ট হতো। কিন্তু আমার মনে আছে যে